বহুদিন আগের কথা। চন্দ্রলিকা নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের উত্তরসূরি রাজকুমারী চন্দ্রা হলেও রাজ্য পরিচালনা করতেন এই রাজ্যের মহামন্ত্রী। কারণ রাজকুমারী কখনো কারো সামনে আসতেন না। একদিন কয়েকজন সাধারণ মানুষ রাজদরবারে এসে হাজির হয়। বলুন, আপনাদের কি সমস্যা? আপনারা কেনই রাজদরবারে এসেছেন? মহামন্ত্রী, আমরা গ্রামে এক পাঠশালা তৈরি করেছি, যেখানে অনেক ছেলে মেয়ে বিদ্যা অর্জন করবে। তাই আমরা চাই রাজকুমারী নিজ হাতে আমাদের পাঠশালা উদ্বোধন করুক। এজন্যই আমরা এখানে এসেছি। হ্যাঁ মহামন্ত্রী, আমাদের রাজকুমারী একজন জ্ঞানী মানুষ। তার জ্ঞানের দ্বারা রাজ্যে সবাই সুখে আছে। আর এমন জ্ঞানী মানুষ দ্বারা আমাদের পাঠশালার উদ্বোধন করলে সেখান থেকে রাজকুমারী মতন জ্ঞানী তৈরি হবে। আপনারা যা বলছেন তা কখনোই সম্ভব হবে না, কারণ রাজকুমারী কখনো কারো সামনে যায় না, যার কারণে প্রজাদের সকল কথা আমাকে শুনে তা রাজকুমারীকে জানাতে হয়। আপনারা চাইলে আমি গিয়ে আপনাদের পাঠশালার শুভ উদ্বোধন করে আসতে পারি। তা কি করে হয়? গ্রামের সবাই কত আশা নিয়ে আছে রাজকুমারী নিজে গিয়ে আমাদের পাঠশালার উদ্বোধন করবে। গ্রামের সবাই যতই আশায় থাকুক না কেন, রাজকুমারী কখনো কোথাও যাবে না। মহামন্ত্রী, অপরাধ ক্ষমা করবেন। আপনি যদি একবার রাজকুমারীর কাছে গিয়ে আমাদের ব্যাপারে বলতেন, আমরা অনেক খুশি হতাম। না, এ ব্যাপারে রাজকুমারী আমাকে আগে থেকেই জানিয়ে রেখেছেন, তাই আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। যতই আশা নিয়ে আসেন না কেন, রাজকুমারী কখনো ওখানে যাবে না। যান, অযথা রাজদরবারের মূল্যবান সময় নষ্ট করবেন না। মহামন্ত্রীর কথা কেমন জানি অন্যরকম লাগলো। রাজকুমারী যদি কারো সামনে না যায়, তাহলে কি করে এত বড় রাজ্য পরিচালনা করছে? আমিও বুঝতে পারছি না। একবার কারো কাছ থেকে শুনতে হবে। চলো প্রহরীর কাছ থেকে শুনি। আচ্ছা প্রহরী, বলো তো, আমাদের রাজকুমারী কি কখনো কারো সামনে যায় না? না, আমাদের রাজকুমারী কখনো কারো সামনে যায় না। তোমরা কি কখনো রাজকুমারীকে দেখেছো? না, আমি 3 বছর হলো চাকরি করছি, আজ পর্যন্ত রাজকুমারীকে দেখিনি। ও 5 বছর হলো চাকরি করছে, ও আজ পর্যন্ত দেখেনি। আচ্ছা, তুমি কি বলতে পারবে রাজকুমারী কেন কারো সামনে যায় না? আমি কিছুটা জানি, তবে জোরে জোরে বলা যাবে না। কাছে আসুন, কানে কানে বলি। শুনেছি আমাদের রাজকুমারীর নাকি অনেক রহস্য আছে, আর এর কারণে আমাদের রাজকুমারী কারো সামনে যায় না। বুঝতে পেরেছি। এই জব্বার, চলো। প্রহরী কি বললো মাস্টার মশাই? যা বলেছে তা পরে বলবো, আগে আমাদেরকে আরো কিছু জানতে হবে। চলো। ঠিক আছে, চলুন। মাস্টার মশাই, আমাদের রাজকুমারী কখন আসবে? আসবে না, রাজকুমারী কখনোই এখানে আসবে না। এ কি বলছেন? কখনো আসবে না মানে? কারণ অনেকের মুখ থেকে শুনেছি আমাদের রাজকুমারী নাকি অভিশপ্ত। তার মধ্যে অনেক রহস্য রয়েছে, যে কারণে সে কারো সামনে আসে না। কিন্তু আমরা তো সবাই আগে থেকে প্রতিজ্ঞা করে বসে আছি, রাজকুমারীকে নিয়ে আমরা পাঠশালা উদ্বোধন করব। ভুলে যেতে হবে ওইসব প্রতিজ্ঞা, তা না হলে আমাদের পাঠশালা কখনো চালু হবে না। না, এই পাঠশালা রাজকুমারীকে দিয়ে উদ্বোধন করব। আমি নিয়ে আসবো রাজকুমারীকে। কিন্তু তুমি কি করে রাজকুমারীকে এখানে নিয়ে আসবে? যেভাবেই হোক আমি রাজকুমারীকে এখানে নিয়ে আসবই, আর এটা আমার প্রতিজ্ঞা। মিছে মিছে প্রতিজ্ঞা করে লাভ কি? যে রাজকুমারী 5 বছর হলো কারো সামনে যায় না, দিনের বেলাও সবগুলো জানালা বন্ধ করে রাখে, না জানি সে কোন অভিশাপ নিয়ে আছে, তাকে তুই আনবি কি করে? প্রয়োজন হয় রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করে
তারপর এখানে নিয়ে আসব। তবুও আমি রাজকুমারীকে দিয়েই আমাদের পাঠশালা চালু করব। এর আগে তুই যা প্রতিজ্ঞা করেছিস সেটা করে দেখিয়েছিস, কিন্তু এবারের প্রতিজ্ঞা কোনো সাধারণ কথা নয়। একবার যদি বিপরীত হয়ে যায় তাহলে সারা জীবন অন্ধকার কারাগারে থাকতে হবে। সেসব পরে দেখা যাবে, আমি চললাম। ছাদের ওপরে চাঁদের মতো জ্বলজ্বল করছে, তার মানে ওটাই রাজকুমারী। আমাকে তার সাথে দেখা করতেই হবে। এ কি, তুমি কে? তোমার সাহস কি করে হয় এভাবে রাতের বেলা মহলের ছাদে ওঠার? অপরাধ ক্ষমা করবেন রাজকুমারী, আমি এক জরুরি কাজে আপনার কাছে এসেছি। আমাকে একটু সময় দিন, আমি আপনাকে সবকিছু খুলে বলছি। ঠিক আছে, বলো কি জন্য এখানে এসেছো? আসলে আমাদের গ্রামের মানুষ আপনাকে অনেক জ্ঞানী মনে করে, কারণ আপনি আপনার জ্ঞান দিয়ে পুরো রাজ্যের মানুষকে শান্তিতে রেখেছেন। তাই গ্রামের সবাই মিলে একটা পাঠশালা তৈরি করেছে। আর এই পাঠশালা তৈরি করার আগে তারা প্রতিজ্ঞা করেছিল এই পাঠশালার উদ্বোধন আপনার হাতেই হবে। কিন্তু আজ আমাদের গ্রামের মুরব্বীরা রাজদরবারে এসে মন খারাপ করে চলে গেছে। মন্ত্রী বলেছে আপনি নাকি কোথাও যেতে পারবেন না, আর এজন্যই আমি সরাসরি আপনার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, মন্ত্রী ঠিকই বলেছে, আমি কোথাও যেতে পারবো না। এবার তুমি যাও এখান থেকে। হ্যাঁ, চলে যাব। তার আগে একটা প্রশ্ন করতে চাই, দয়া করে উত্তর দিলে খুশি হতাম। ঠিক আছে, বলো কি জানতে চাও তুমি? রাজকুমারী, অনেকে বলে আপনি নাকি অভিশপ্ত, আপনার মাঝে নাকি অনেক রহস্য রয়েছে। এটা কতটুকু সত্য? সবাই যখন বলে তাহলে সত্যও তো হতে পারে। তুমি কি তা বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করি। কিন্তু আপনি কি এর জন্যই কারো সামনে যান না? হ্যাঁ, এই জন্যই আমি কারো সামনে দিনের আলোয় যেতে পারি না। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি আপনাকে দিয়েই আমাদের পাঠশালা উদ্বোধন করা হবে। তা কখনো সম্ভব না। তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে যাও। না, আমি আমার প্রতিজ্ঞা তুলতে পারবো না। প্রয়োজন হয় আমি আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। কি করে মুক্ত করবে? আমার অভিশাপ যে আমি নিজেই। আপনার অভিশাপ আপনি নিজেই? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমাকে সবকিছু খুলে বলবেন? শুনতে চাও? শোনো তাহলে। একদিন আমার পিতা রাজ সিংহাসনে বসেছিল। আমি আর আমার আম্মা আমার পিতার পাশে দাঁড়িয়েছিলাম। তখন এক অপরিচিত মহিলা রাজ দরবারে হাজির হয়। মহারাজের জয় হোক। মহারাজ, আমি এক বিপদে পড়ে এখানে এসেছি। আমি শুনেছি আপনি আপনার প্রজাদের খুবই ভালোবাসেন। আপনার রাজ্যে সবাই সুখী। তাই আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে হয়তো এই দুঃখিনী নতুন করে বাঁচতে পারত। তুমি ঠিকই শুনেছ, আমি আমার প্রজাদের খুবই ভালোবাসি, আর আমার রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে থাকে। এবার বলো তোমার কি প্রয়োজন? মহারাজ, আমি অন্য রাজ্য থেকে অপয়া অপবাদ নিয়ে এই রাজ্যে পালিয়ে এসেছি। আপনি যদি আমাকে একটু থাকার জায়গা আর কিছু অর্থ দিতেন তাহলে আমি একটা নতুন ঘর বানিয়ে থাকতে পারতাম। ঠিক আছে, আমি তোমাকে থাকার জায়গা দিলাম। তুমি দক্ষিণের জঙ্গলের পাশে যেখানে খুশি ঘর বানিয়ে থাকতে পারো। আর মহামন্ত্রী, আপনি এই মেয়েকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিন, যাতে তার মতো ঘর বানিয়ে থাকতে কোনো কষ্ট না হয়। জি মহারাজ, এই নাও, এখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে, এটা দিয়ে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে। না না, লাগবে না মহামন্ত্রী। লাগবে না? কেন লাগবে না? তুমি তো এইমাত্র সাহায্য চাইলে, আর এখন বলছো লাগবে না? হ্যাঁ মহারাজ, লাগবে না। এতক্ষণ আমি আপনাকে পরীক্ষা করছিলাম। এ কি, তুমি মানুষ নও? না মহারাজ, আমি কোনো মানুষ নই। আমি একজন পরী, আর আমার অর্থের কোনো অভাব নেই।
অনেকের মুখে আপনার প্রশংসা শুনে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আর আপনি সেই পরীক্ষায় পাশ করেছেন। তাই খুশি হয়ে আমি আপনাকে কিছু দিতে চাই। না না, লাগবে না। আমার অর্থের অভাব নেই। আমার যা অর্থ আছে তা দিয়ে আমি সারা রাজ্যের প্রজাদের এমনিতেই সুখী রাখতে পারবো। আপনার কোনো অর্থের অভাব নেই তা আমিও জানি, কিন্তু আমি আপনাকে এমন একটা জিনিস দেব যা দিয়ে আপনি সবার কাছ থেকে সত্য বের করতে পারবেন। বলো কি, কি এমন জিনিস যা সত্য বলতে বাধ্য করবে? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে এমন একটা জিনিস দেব যার আলো সবার মধ্যে থাকা মিথ্যাকে বের করে আনবে। এই নিন মহারাজ, এই পাথর আপনার হাতে রাখার পর এই পাথরের আলো যার চোখে পড়বে সে সব সত্যি কথা বলে দেবে, আর নয়তো তার চোখ দিয়ে সব সত্য আলো হয়ে বের হয়ে যাবে। এ কি, তার মানে সবাই আমার কাছে মিথ্যে বলছে? হ্যাঁ মহারাজ, যাদের চোখে আলো জ্বলছে সবাই আপনার কাছে মিথ্যা বলেছে। এখন আপনি জিজ্ঞেস করলে সবাই সত্য বলে দেবে। তাহলে রাজকুমারী, প্রথমে তুমি বলো, আমাকে কি মিথ্যে বলেছ? হ্যাঁ, আমি মিথ্যে বলেছি। আমার ছোট বোন পাহাড় থেকে পড়ে মারা যায়নি। আমি তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছি, যাতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, পরে যাতে আমি এই রাজ্যের রানী হতে পারি। কি চন্দ্রা, তুমি এত বড় পাপ করেছো? তোমাকে আমার মেয়ে বলে স্বীকার করতে লজ্জা হচ্ছে। মহারাজ, রাজকুমারী শুধু এই একটা পাপ করেনি, এর চেয়ে আরো অনেক বড় বড় পাপ করেছে। আর এটাই ছিল আমার এখানে আসার আসল উদ্দেশ্য। আমি রাজকুমারীকে অভিশাপ দিচ্ছি, সে দিনের আলোয় পাপ করেছে, তাই সে কখনো দিনের আলোর সামনে আসতে পারবে না। দিনের আলো তাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। তাকে বাঁচতে হলে দিনের আলো থেকে লুকিয়ে থাকতে হবে। এবার আমি যাই মহারাজ। রানী, এবার তুমি বলো, তুমি আমায় কি মিথ্যে বলেছো? আমার কাছ থেকে কি কি লুকিয়েছো? মহারাজ, আমি আপনার কাছ থেকে লুকিয়েছি আমাদের যমজ মেয়েদের মধ্যে চন্দ্রা ছোট ছিল, কিন্তু আমি তাকে বড় বলেছি যাতে এই রাজ্যের দায়িত্ব আমার ছোট মেয়ে চন্দ্রা পায়। আর আমার বড় মেয়ে হীরাকে মারতে আমি সব বুদ্ধি দিয়েছি। এত বড় ধোঁকা! এত বড় ধোঁকা! এত বড় ধোঁকা হয়েছে আমার সাথে। এত খারাপ মানুষদের সাথে আমি বসবাস করেছি। এটা আমার ভাবতে অনেক কষ্ট হচ্ছে। না না, এ হতে পারে না। না 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 না। আর তারপর থেকে দিনের আলোয় আমি কখনো বেরোতে পারি না। সত্যিই আপনি অনেক বড় পাপ করেছেন। শুধু এটা না, আমি এর চেয়েও বড় অপরাধ করেছি। এতগুলো পাপ করেছেন, আপনার কি অনুশোচনা হয় না? হ্যাঁ, সব সময় সেই পাপগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আমি অভিশপ্ত হবার পর আমার সব ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে কি কোনোভাবেই এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন না? হ্যাঁ পারি, আর তার জন্য আমার 7টা পাপের কথা নিজের মুখে একজন ভালো মানুষের কাছে প্রকাশ করতে হবে, তবেই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। পরি এমনটাই বলেছিল। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনার 7টি পাপের কথা আমার সামনে স্বীকার করতে পারেন, কারণ আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি। আপনি চাইলে বলতে পারেন আপনার বোনকে কিভাবে মেরেছিলেন, আর এর সাথে আরো কি কি 6টি পাপ করেছিলেন। বেশ, তাহলে আমার পাপের কথা শোনো তবে। আমি ছিলাম অনেক অহংকারী আর লোভী। রাজ্য লাভের আশায় আমি একদিন আমার বোনকে নিয়ে মহল থেকে বের হয়ে যাই। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেখানে গেলে তুই অবাক হয়ে যাবি। কিন্তু সে জায়গা কত দূর?
এই তো, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। ঠিক আছে, চলো। এই তো পেয়ে গেছি। এবার ঘোড়া থেকে নাম। এখানে তো তেমন কোনো সৌন্দর্যই দেখতে পাচ্ছি না। এখানে আমার ভালো লাগছে না গো। চলো আমরা এখান থেকে চলে যাই। নিচে না নামলে দেখবি কি করে? একবার নিচে নেমে দেখি না, তারপর ভালো না লাগলে চলে যাব। ঠিক আছে, নামছি। আমার ভালো লাগছে না, চলো না চলে যাই। হ্যাঁ চলে যাব। তার আগে দেখ এই পাহাড়টা কত উঁচু। নিচের দিকে কেমন রঙিন মেঘগুলো জমে আছে। রঙিন মেঘ? কই দেখি দেখি। এইটাই সুযোগ। একে আমার পথ থেকে সরিয়ে দিতে পারলেই আমি হব আমাদের রাজ্যের ভবিষ্যৎ রানী। এভাবেই আমি আমার বোনকে মেরে আমার পথ থেকে সরিয়ে দিই। খুবই কষ্টদায়ক জঘন্য পাপ। এবার বলুন, আপনার দ্বিতীয় পাপ কি? একদিন আমি শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলাম। যেতে যেতে আমার অনেক খিদে পায়। না, খিদে আর ভাল লাগছে না, কিছু খেতে হবে। প্রহরী, দেখো তো কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। জি রাজকুমারী। রাজকুমারী, ওই জঙ্গলে মানুষের খাওয়ার মতো কিছুই নেই। এখন আমাদের মহলে ফিরে যাওয়াই ভালো হবে। না, আমি শিকার না করে কোথাও যাব না। আমাকে প্রমাণ করতেই হবে আমি রাজ্য পরিচালনা করার জন্য সব দিক থেকে উপযুক্ত। তুমি যে করেই হোক খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে সামনের দিকে চলুন, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। ওই তো ফল। দাঁড়াও, এই ফলে হাত দেবে না। এত বড় সাহস! এই রাজ্যের রাজকুমারীকে ফল নিতে বাধা দিচ্ছিস? আমার ভুল হয়ে গেছে রাজকুমারী, আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু এই ফল আমি কিছুতেই আপনাকে দেব না। কেন দেবে না? ওই ফলে কি কোনো বিষ আছে? না রাজকুমারী, কোনো বিষ নেই, কিন্তু ওই ফলে আমার একযোগ সাধনার মহাশক্তি রয়েছে। তাহলে তাহলে আমাকে ওই ফল খেতেই হবে। না রাজকুমারী, এমন করবেন না। আমার এত বছরের সাধনার ফল দয়া করে নেবেন না। চুপ করো, তা না হলে তোমাকে মেরে তারপরেই ফল খাবো। এ কি? এই ফল খেয়ে মনে হচ্ছে আমার শরীরে সত্যি সত্যি অনেক শক্তি চলে এসেছে। হ্যাঁ, এখন আপনার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। আপনি চাইলে যে কাউকে যে কোনো কিছুতেই পরিবর্তন করে দিতে পারবেন। তাই নাকি? তাহলে তো একবার দেখতেই হয়। বাহ, আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। প্রহরী, এবার চলো, আমি দামি একটা জিনিস শিকার করে ফেলেছি। চলুন রাজকুমারী, চলুন। এভাবে একজন ঋষির সাধনার ফল নিয়ে তাকে বৃক্ষের রূপান্তর করে রাখি, আর আস্তে আস্তে সেই ঋষিও মরা গাছে পরিণত হয়। সত্যিই আপনার পাপগুলো অনেক বেদনাদায়ক। হ্যাঁ, অনেক বেদনাদায়ক। তা তুমি কি আর শুনতে চাও না? হ্যাঁ, শুনতে চাই আর জানতে চাই আর কত পাপ করেছেন আপনি। তাহলে চলো, তোমাকে কিছু দেখাবো। ঠিক আছে, চলুন।
এই যে দেখছো মরা গাছ, এইটা কোনো গাছ না, এটা একটা নিষ্পাপ প্রাণ। এই নিষ্পাপ রাজকুমার যে আমার কাছে এসে তার ভালোবাসা প্রকাশ করেছিল, কিন্তু আমি অহংকার করে তাকে গাছ বানিয়ে দিয়েছিলাম, আর আস্তে আস্তে সেও মরে যায়। কিন্তু আপনার কাছে তো ঋষির ফল খাওয়া সেই অলৌকিক শক্তি আছে, তা দিয়ে তো আপনি এগুলো আবার জীবিত করতে পারেন। না, পারি না। যা একবার মরে যায় তাকে আর জীবিত করা যায় না। আর ঋষির শক্তি আমি খারাপ কাজে ব্যবহার করেছিলাম, তাই বলে ধীরে ধীরে সেই শক্তি আমার কাছ থেকে হারিয়ে যায়। এখন আমি শক্তিহীন। ঠিক আছে, আপনি এবার আপনার চতুর্থ পাপের কথা বলুন। ঠিক আছে, শোনো তবে। এভাবে রাজকুমারী চন্দ্রা তার 7টি পাপের কথা নিজের মুখে অরুণের কাছে স্বীকার করে, কিন্তু সে সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারে না। এ কি, আমি তো আমার 7টা পাপের কথা নিজের মুখেই স্বীকার করলাম, তাহলে অভিশাপ থেকে মুক্ত কেন হচ্ছি না? আমার ছায়া কেন ফিরে আসছে না? নাকি তুমি কোনো ভালো মানুষ নও? আপনি আপনি এসেছেন? আপনি তো বলেছিলেন আমার 7টা পাপের কথা কোনো ভালো মানুষের কাছে স্বীকার করলে এই অভিশাপ থেকে মুক্ত হব, কিন্তু কই, আমি তো এখনো অভিশপ্ত হয়ে আছি। নাকি সে কোনো ভালো মানুষ নয়? না, সে একজন ভালো মানুষ, আর তোমার পাপ স্বীকার করার পরও অভিশাপ মুক্ত না হওয়ার একটা কারণ রয়েছে। তাহলে বলুন না, বলুন সে কারণটা কি? কি কারণে এই অভিশাপ থেকে আমি মুক্ত হতে পারছি না? শোনো, তুমি যখন পাপ করেছিলে তোমার মধ্যে কারো জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না, তাই তোমার এমন পাপের কথা শুনেও যদি সে তোমাকে ভালোবাসে তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু আমার এমন পাপের কথা শুনে আমাকে কে ভালোবাসবে? আমি ভালোবাসবো তোমায়। তুমি অনেক পাপ করেছ, কিন্তু সব পাপের জন্য তুমি তিলে তিলে কষ্ট পাচ্ছ। এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আর এজন্য আমি তোমাকে ভালোবাসবো, বুঝেছ? এবার তুমি সকল অভিশাপ থেকে মুক্ত। এখন থেকে তুমি দিনের আলোতে চলতে পারবে, কিন্তু মনে রেখো, অহংকার আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, আমি আপনার কথা মনে রাখবো। রাজকুমারী সকল অভিশাপ থেকে মুক্ত হয়ে অনেক খুশি হয়। এরপর সকাল হলে রাজকুমারী অরুণের সঙ্গে পাঠশালায় গিয়ে সকল প্রজাদের সাথে দেখা করে পাঠশালা উদ্বোধন করে। তারপর রাজকুমারী অরুণকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।